নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই। সুজাতা সোনাই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেকটা ওয়েলকাম। তো আজকের একটি নিউ ব্লগ শুরু করতে চলেছি, আশা করি ভালো লাগবে। কেউ স্কিপ করো না, দেখতে থাকো আর পাশে থাকো। তো সকলে দেখতেই পাচ্ছ আমার এখানে ভিডিওটা দিতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। এটা দোল পূর্ণিমার ভিডিও, যদিও অনেক আগে দেওয়া দরকার ছিল, বাট আমার এখন এডিট করা হয়েছিল না, ওই জন্য দিতে পারিনি। তো একদিন আমি দোলের আগের দিন সন্ধ্যাবেলায় কিন্তু চলে গেছিলাম কালনাতে। তো দেখতেই পাচ্ছ কালনার বাজারে গিয়ে কিন্তু বিভিন্ন রকমের পিচকারি, টুপি, চুল, কালার, রং, মানে সমস্ত কিছু, বেলুন টেলুন, দোল খেলার যা যা প্রয়োজন সব কিছু কিন্তু A to Z ছিল এখানে। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের কালারিং ছিল। তো আমি গেছিলাম কিন্তু মেন কিনতে মেয়ের জন্য। তো মেনলি মেয়েকে দেওয়ার জন্য গেছিলাম কিনতে। তো চলো কী কী কেনা যায় দেখি। তো দিদির ছেলেও আসবে আর আমার মেয়েও আছে, দুজনের জন্য এখন কিন্তু কেনাকাটা করে নেব। আর আমার এখানে এসে দেখে বেশ ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, আর নিজেরও মনে হচ্ছে যে কখন আমি নেব। তো যাই হোক, নেওয়া টেওয়া হয়ে গেছে। তার পরের দিন আমি আবার ভিডিওটা শ্যুট করছি। আর এটা আমার একটা নিউ ড্রেস, এটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলতে ভুলো না। আর এই ড্রেসটা কিন্তু আমি নিয়েছি আর আজকেই ফার্স্ট টাইম পরলাম। তো আমাকে পরে কেমন লাগছে বলো, হালকা পিঙ্কের মধ্যে। তো এই জামাটা কিনে মনটা আর বুঝছিল না কখন পরবো এরকম একটা ব্যাপার ছিল, তাই পরে নিয়েছি। আর পরের দিন ভিডিওটা শ্যুট করছি কারণ আমি যাচ্ছি বাপের বাড়ি, যে দোলের জন্য কিনেছি ওগুলো নিয়ে মেয়েকে দেওয়ার জন্য। এই যে দেখতেই পাচ্ছ বাপের বাড়ির বাস স্টপের সামনে নেমে গেছি। এই যে মাইক টাইক করেছে, প্যান্ডেল করেছে, হালকা দেখা যাচ্ছে, বাকি পরে এসে আমি দেখাবো সবটা। আর এই যে হাতে আমার রয়েছে দুটো পিচকারি, আর এই দিকে দেখো আমার সোনা মাম্মাম ছুটে আসছে আমাকে দেখে। তো এই যে দুটো পিচকারি দিয়ে দিয়েছি হাতে, কতটা খুশি হয়েছে দেখতে পাচ্ছ। আর এইদিকে আমার বৌদি আমার দুটো ব্যাগ ঝোলা ছিল ওইগুলো কিন্তু নিয়ে যাচ্ছে। আর আমি কিন্তু আগের থেকেই বৌদিকে ফোন করে বলেছিলাম যে আমি আসবো, তুমি একটু এগিয়ে নিয়ে যাবে। তো যাই হোক, আমার মেয়ের হাতে দেওয়ার পরে মেয়ে আগে পছন্দ করে নিয়েছে পিঙ্ক কালারেরটা, আর গ্রিন কালারেরটা কিন্তু দিদির ছেলে নিয়েছে। তো যাই হোক, এখানে একটা গ্রিন কালারের বোতল নিয়ে এসেছিলাম। মেয়ে গরম পড়ে গেছে, বারবার জল খাবে, এই জন্য বোতল তো হাজার আছে, বাকি আমি একটা নিয়ে এলাম। আর এদিকে মা আর দিদি দেখো ছাগল নিয়ে মাঠে গেছিলো, ছাগলের জন্য ঘাস কেটেছে, ছাগল চড়িয়েছে, এসব করেছে। আর আমি কি কি নিয়ে এসেছি মেয়ের জন্য সেগুলো কিন্তু সব বার করছিলাম। মেয়ে দেখো কত খুশি, এই খুশিটা দেখার জন্য কিন্তু আমি অনেকটা ওয়েট করেছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ প্যাকেটের রং, এদিকে লুজ রং, তারপর পিচকারি বোতল, ওইটাই আছে ক্যাডবেরি অনেকগুলো, আর বেলুনের প্যাকেট ছিল দুটো দুইজনকার। এগুলোর মধ্যে কালারিং জল ঢুকিয়ে বেলুনগুলো গায়ে সেই ছুঁড়ে মারে না, ওই ছোটোবেলায় আমরাও করতাম, এটা কিন্তু আমার বেশ ভালো লাগে, তাই আমি চাই মেয়েও করুক। আর এই যে রং এনেছি বড় বড় চারটে, এটা কিন্তু ওই জলে গুলিয়ে পিচকারি করে ছোড়ার জন্য। তো যাই হোক, এখানটায় ক্যাডবেরি খাবার দাবারও আছে, আর বাকি আরও অনেক কিছু নিয়ে আসা হয়েছে, সবটা তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। আর মেয়েকে দেখো এগুলো দিয়েছি, সোন পাপড়িটা এখানটায় ছিপকে গেছে, ওটা সোন পাপড়ি ছিল, ওর ঠাকুমা দিয়েছে। আর আমার মেয়ে কিন্তু এগুলো পেয়ে খুব খুশি হয়েছে। আর তারপরে কিন্তু আমি আমার বাড়ির থেকে আসার সময় সবজি নিয়ে এসেছিলাম। আমি যতবারই আসি বাড়ির জন্য কিন্তু সবজিটা নিয়ে আসি, কারণ আমাদের বাড়িতে সবাই সবজি খুব পছন্দ করে। তো দোল মানেই আমাদের এখানে 4 দিনের অনুষ্ঠান, 4 দিন মাইক বাজবে, এখন এই সেই অনেক কিছু হবে ওই জন্য। আর আমার কিন্তু গাছে তেঁতুল হয়েছিল, ওই তেঁতুলটা আমি কিনিনি গাছের। আর কুমড়োটাও কিন্তু আমার শ্বশুরমশাই নিজেদের জমিতে লাগিয়েছিল ওই কুমড়ো। আমি কেনার মধ্যে খালি রসুন, আদা, লঙ্কা, টমেটো আর বেগুন নিয়েছি দুটো, কারণ রসুন, আদা, টমেটো, লঙ্কা তো লাগবেই। এখন আমাদের বাড়িতে কোনোদিনও এমন নেই যে মাছ আর মাংস হয় না। তো যাই হোক, এখানে দেখছি আমার মেয়ে খুব খুশি হয়েছে, নিজের মনে এগুলো নিয়ে খেলা করছে। আর মেয়েকে বারবার দেখে খুব মনটা ভালো লাগছে যে মেয়ে তো খুশি হয়েছে। একটু ছোট ছোট কারণে যদি এইগুলো পেয়ে যদি কিছু মেয়ের হাসিটা দেখতে পাই, তো এরকম ছোট ছোট কারণগুলো খুঁজে আনার জন্য আমি সবসময় প্রস্তুত আছি। আর সত্যি কথা বলতে, আসার পরেই মা বলছিল মুদিখানা করতে যাবে, তো আমি বললাম মা তোমার সঙ্গে আমি যাব। আর আমার মায়েরা কিন্তু
পাড়ার এই দোকানটাতে মুদিখানা করে। তো ওখান থেকে কি কি নিয়ে এলো মা সেটা তোমাদেরকে এবার একটু দেখিয়ে নেব। এই যে মুড়িটা দিদি কৌটোর মধ্যে ঢেলে দিল, এই মুড়িটা নিয়ে এসেছে একটা বড় ড্রামে ভরে দিল ভর্তি করে। আর এইদিকে আছে দেখো চিনি, সার্ফ, চিড়ে ভাজার প্যাকেট নিয়েছে একটা চাটা দিয়ে খাওয়ার জন্য। তারপরে সর্ষের তেল নিয়েছে 1 কেজি, আর হচ্ছে সাদা তেলেরও একটা প্যাকেট নিয়েছিল। আর এদিকে দেখো 5-6 প্যাকেট আমুল দুধ, 1 প্যাকেট চানাচুর, মানে যা যা লাগে সবটা নিয়ে এসেছে। আর এইদিকে দেখো মানে কী বলে ওটা, গরম মশলা আর কালার মশলা, কাশ্মীরি লঙ্কা, এই সব এনেছিল। আর আমার যেহেতু ডাক্তার দেখিয়ে শ্যাম্পু নিয়েছি তাই আমি শ্যাম্পু এনেছি। আর এই মানে সানসিল্কের শ্যাম্পুটা ওদের জন্য এনেছে মা আর দিদি। এদিকে লবণ, চা পাতা, তারপরে এদিকে হচ্ছে চিনি, বিস্কুট, আর হচ্ছে যা যা লাগে মসুর ডাল, কলাই ডাল, পোস্ত, গায়ে মাখার জন্য লাইট বয় সাবান নিয়ে এসেছে। তো গরম মশলার গোটা, এই সব চন্দনী, মৌরি, অনেক কিছু ছিল। তো এইগুলো কিন্তু মা আর আমি গিয়ে নিয়ে এসেছি। পাঁপড় ছিল কিন্তু সবটা আমি দেখাতে পারিনি, পাঁপড় ছিল। আর এইদিকে দেখো চানাচুরটা দিদি ঢালছিল, আমি একটু খাওয়ার জন্য আর ভিডিও করিনি। তারপরে কিন্তু সন্ধ্যাবেলায় রান্নাবান্না হয়ে গেছিলো। তো বৌদি, আমি আর দিদি তিনজনে কিন্তু 3টা নতুন নাইটি পরেছি। আর ওই দেখো গ্রিন কালার আর রানি কালারের সঙ্গে যে নাইটিটা, ওইটা কিন্তু আমি বৌদিকে দিয়েছি। তো আগের ব্লগে দেখতে পাবে আমি বৌদির জন্য ওই নাইটিটা কিনেছিলাম। তো রান্নার মধ্যে হয়েছে ভাত, টমেটো পেঁয়াজ দিয়ে ডাল, আর এদিকে হয়েছে কিন্তু কুমড়ো আলু ছোলার ছক্কা। তো আজকে আমাদের এই জায়গায় নিরামিষ খেতে হয়, কারণ রাধাকৃষ্ণের পুজো হচ্ছে তো তাই জন্য। আর মা দেখো এই শাড়িটা পরে নিয়েছে, এটা আমারই শাড়ি, মাকে আমি বললাম মা এটা পরো। তো আমাদের বাড়ির সামনে এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল করে ছোটোখাটো করেই পুজোটা হয়। বাকি পাড়া গ্রামের লোক তো একটুখানিতেই অনেকটা আনন্দ করে। তো আর এখানে দেখো কপালে সবাইকে তিলক কেটে দিচ্ছে। আর আমরা যখন এলাম সব প্রসাদ বিতরণ চলছিল, প্রসাদ দেওয়া হলো। তারপরে এখানে দেখো হরিনাম হবে, মানে হরিনাম বা কীর্তন যেটাই বলো, এটা কিন্তু হবে যেহেতু রাধাকৃষ্ণ আছে। আর আমাকে একটা হালকা করে টিপ দিয়ে দিয়েছে। আর পাড়ায় বলে, পাশের বাড়িতে বলে কিন্তু আমরা নাইটি পরেই এলাম। বৌদি একটা ওড়না নিয়েছে আর দিদি, আর আমি কিন্তু নিইনি। এখানটায় এসে কিন্তু দেখো 12 ভাজা মানে চটপটি কিনেছে মেয়ে, আমার বাবা আর ভাই খাচ্ছে। আর বাবা আর আমি এক জায়গায় বসে আছি, এই যে দেখতে পাচ্ছ। তো এখন কীর্তন শুনবো, তারপরে কি হয় দেখি, তারপরে কিন্তু আমরা বাড়ি যাব। তো কীর্তনের আওয়াজে কপিরাইট চলে আসবে, সেই জন্য কিন্তু আমি আর করিনি, মানে আওয়াজটা দিতে পারিনি। অর্ধেক কীর্তন হওয়ার পরে এদিকে দেখতে পাচ্ছ চা বিস্কিট দেওয়া চলছে। চা আর বিস্কিট দিয়েছে সকলকে, মানে কেউ বাদ ছিল না। এখানে চা বিস্কিট দিয়েছে, খাওয়া হচ্ছে, আমি নিইনি, যদিও আমি খাবো না। আর এইদিকে দেখো আমার মেয়ে আর দিদির ছেলে, ওরা দুজন নিয়েছে। আর যিনি কীর্তন করছিলেন উনি বলছেন যে ভালো হয়েছে, জিজ্ঞাসা করছিলেন। তো যাই হোক, যে কীর্তন করলো সে কিন্তু পাশের গ্রামের একটা দাদু, চেনা জানা, খুব পরিচিত। তো তারপরে কীর্তনের সময় মনে হচ্ছে কি আনন্দ করছে সবাই, দেখে আমারও ভালো লাগছে। এই যে দেখো কীর্তনে গিয়েও কিন্তু সবাই নাচানাচি করছে, আর কেউ মানে বসে নেই, সবাই হাতটা তুলে নাচতেই আছে। তো আমি শুধু দেখছি। আর এদিকে দেখো ফুলের বৃষ্টি হচ্ছে আর নাচানাচি চলছে। তো এই যে ছোটো পাড়া আনন্দ, এটা কিন্তু এদের কাছে ছোট না, এটা অনেকটা বড়। আর দোলে এসে যে এতটা আনন্দ করতে পারবো, এই 2 বছর ধরে হচ্ছে, বাকি এরকম হয়নি। এই যে দেখো ফুল টুল ছুটছে, কীর্তন হচ্ছে, নাচানাচি করছে, এইগুলো তো জানতাম না। তো যাই হোক, এগুলো হয়ে এদের একটু আনন্দ হলো আর আমারও দেখতে ভালো লাগলো। তো এখন কীর্তনের পরে কিন্তু কিছু প্রতিযোগিতাও হবে, প্রত্যেক বছরের ন্যায় এবছরেও হবে। তো প্রতি বছর এরকমই সন্ধ্যাবেলা করে প্রতিযোগিতা হয় 3 দিন। আর 4 দিনের দিন কিন্তু ঠাকুরটাকে বিসর্জন করে খিচুড়ি অন্ন ভোগ দেওয়া হয়। তারপরে মাইক টাইক নিয়ে রাস্তায় পজিশান করে ঘোরা হয়। আর এই যে আমার বড়দাদা, আর এই যে হলুদ শাড়ি পরে 2 হাত তুলে আছে, এটা বড় বৌদি। তো বড়দাদা এসেছে বৌদিকে কিছু বলতে, বৌদি তো একদম নো এন্ট্রি করে দাদাকে এখান থেকে সাইড করে দিল। তো তারপরে দেখলাম আজকে আর কিছু অনুষ্ঠান বা প্রতিযোগিতা হবে না, রাত হয়ে গেছে যেহেতু, কালকের থেকে হবে। তো আজকে ব্লগটা এখানেই মানে শেষ করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর কাদের কাদের ওইখানে মানে দোলে এরকম টাইপের হয় সেটাও কমেন্টে বলো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে